সবাই আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে। মোহন ভাই কেমন আছেন? আছেন আছি, আপনি? ভালো আছি। কি অবস্থা মহিন? আসি ভাই, ভালো আছে ভাই। আমার প্রশ্ন একটা আছে, আমি যেমন বাংলা ভাষা শিখছি, বাংলা ভাষা কথা কইতে পারি, ঠিক আছে। মানে আমার মন তো চাই যে বাংলাদেশে যাবে লাই, এমন কি বাংলাদেশে যাই গেলে আমি বিয়ে করতাম চাই। মানে আমি একটু জানতাম চাই যে আমি বাংলাদেশে বিয়ে করতে গেলে মানে কি লাগবো, মনে করেন একটা মানে পছন্দ করছি, তাদের ফ্যামিলি আমার কাছে কি চাইবো, কি দেখবো, কি বিষয়, মানে আমি কেমনে বিয়ে করব, কেমনে কি করব, মানে বাংলাদেশের সিস্টেমটা কিরকম? আসলে মহিন, বিয়ে করাটা হচ্ছে ভেরি টাফ আমাদের দেশে। ইজ আচ্ছা। নট সাউথ আফ্রিকান কালচার দা হুম, তোমার এই মেয়েটা আজকে ভালো লাগছে, হুম, তুমি এই মেয়েটার সাথে কয়েকদিন থাকলা, হুম। ভালো লাগে নাই, তুমি তাকে ছেড়ে দিছো। আচ্ছা। আমাদের সমাজ এবং আমাদের সংস্কৃতি ভিন্ন টাইপের। যেমন ধর, আমাদের একটা মেয়ে তোর হুম। বিয়ের আগে কখনোই কোনো পুরুষের সাথে রাত কাটানো অ্যালাউ নেই। আচ্ছা। ইভেন একটা মেয়ে 18 বছরের বেশি সময় হলেই তার পরিবারের চিন্তা থাকে এই মেয়েটাকে বিয়ে দেওয়া, একটা ছেলের হাতে উঠিয়ে দেয়া। হুম, আর এখানে যেরকম মহিলারা কাজ করে, আমাদের মেজরিটি % বাংলাদেশের মেয়েরা তারা কিন্তু কাজ করবে না। তোমাকে বিয়ে করতে হবে জাস্ট তোমার ভাত রান্না করার জন্য তোমার বাড়িতে। আচ্ছা। মোস্ট অফ মেয়েরা এটাই করে, তারা বিয়ের পর একটা ছেলের কাছে এভাবেই থাকে। মেয়ের মা বাবারা সিলেক্ট করবে এটা যে আসলে ছেলেটা কি করে, হুম, ছেলেটা কোথায় থাকে, তার কি বাড়িঘর আছে, তার কি কর্ম আছে, সে হুম। কি করে, ও, এগুলা চাইবো। এগুলার উপর ডিপেন্ড করে। আচ্ছা। এবং অনেকেই আছে আবার লাভ ম্যারেজ হয়ে থাকে। লাভ ম্যারেজ হচ্ছে এরকম হুম, যে তোর একটা মেয়েকে ভালো লাগছে, হুম। ওই মেয়েটার তোকে ভালো লাগে, দেন ইউ গাইজ আর রিলেশনশিপে আসো, হুম, সম্পর্কে, হুম। দেন ইউ ক্যান ম্যারি। সো আচ্ছা, আসলে ডিপেন্ড করে, মানে একটা ছেলের কেমন, তাকে অবশ্যই ভালো হইতে হবে, হুম। তার ইনকাম সোর্স থাকতে হবে, আচ্ছা, আচ্ছা। এবং সে যেন তার বউকে যত্ন করতে পারে এবং কোথায় রাখবে, হুম, ভালো স্ট্যান্ডার্ড জীবনযাপন, হুম। এগুলা হলে অবশ্যই বিয়ে করা ইজ নট ভেরি টাফ। ও, এবং মেয়েরা সাধারণত বিয়ের পরে এই একটা একটা রুমের মধ্যে একটা ছেলে, একটা মেয়ে বিবাহ হওয়ার পর সেই শ্বশুর বাড়িতে কিন্তু তার পুরো জীবন চলে হুম, যায়, আর মা বাবার কাছে হয়তো হুম। বা বেড়াইতে যায়। আচ্ছা। সো বিয়ে করতে পারবি, ইজ নট সো টাফ। আচ্ছা, জানলাম। আমি গেলে প্রশ্ন করছি, আমি বাংলাদেশে যাবো তো বুঝুন, হয়তো জানতাম চাই যে বাংলাদেশের রুলস কি। মনে করেন আমাকে সাউথ আফ্রিকার রুলস আমরা জানি, আমিও জানি যে সাউথ আফ্রিকা বিয়ে করতে গেলে এত গুণ লাগতো না বুঝুন, বা দুবা গুড় দিলি বা কটিয়া দিলাম, এই বিয়ে হয়ে জায়গা, ঠিক আছে। এই জিনিসটা আমি জানতাম চাইছি এবং যে দেশে। আরেকটা কথা বলি মইন, হুম, আম, তুই যদি একটা মেয়েকে বিয়ে করস, হুম, বিয়ে করে কিন্তু কখনোই হুম, এটা করা যাবে না যে এই মেয়েটার বাচ্চা হয়ে গেছে, হুম। এই মেয়েটা তোকে বিয়ে করছে, হুম। এখন তুই সাউথ আফ্রিকা এসে আর ওই মেয়েটার খবর নিলি না। এটা আচ্ছা। কিন্তু সাউথ আফ্রিকার কালচার না যে এই মেয়েটা তোর খবর না নিলে হুম, আরেকটা ছেলের কাছে চলে যাবে। আমাদের মেয়েরা কি করে, হুম, যে একটা হাজবেন্ডের জন্য হুম। 10 বছর অপেক্ষা করতেছে, যে আচ্ছা, না আচ্ছা। তার হাজবেন্ড আসবে বিদেশ থেকে, ওর জন্য টাকা কামাইতেছে। হুম, এই মেয়েটা হাজবেন্ডের কথা চিন্তা করে বছরকে বছর হুম, দিন গুনতে থাকে। আমাদের সংস্কৃতি এমনটা, যদি হুম, তোর একবার বিয়ে হয়ে গেছে, হুম, তোর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হুম, এই মেয়েটা কিন্তু সমাজের আর চোখে দেখা হয়, মানে এই মেয়েটাকে নেক্সট বিয়ে করা হুম, সো ডিফিকাল্ট হয়ে যায়, কেননা এই মেয়েটাকে কেউ তেমন বিয়ে করতে চায় না। হুম, আবার আনম্যারিড, এখানে যেরকম তোর একটা একটা মেয়ে বয়ফ্রেন্ডের সাথে 3-4টা বাচ্চা আছে, হুম। বিয়ে দেন, করেন সারা। হ্যাঁ, হুম, দেন তার ভালো লাগে নাই, সে আরেকটা বয়ফ্রেন্ড ধরছে, এই বাচ্চাগুলো আছে। কিন্তু হুম, আমাদের দেশে যাদের একবার বিয়ে হয়, হুম। বাচ্চা কাচ্চা হয়, এই মেয়েগুলাকে আবার বিয়ে দিতে ভেরি টাফ, এবং এই মেয়েগুলো সমাজের অবহেলিত, মানুষের কাছে তেমন একটা রেসপেক্ট পায় না। হুম, আমাদের সমাজ খুব একটা তাদের প্রতি হুম, নিম্ন চোখে দেখে। হুম, সো এটাই, কিন্তু একটা মেয়েকে বিয়ে করবি, হুম। অবশ্যই তোকে পরের বার তার সাথে জীবন কাটাইতে হবে। নট আচ্ছা। ইউ ক্যান টেক ডিসিশন যে আজকে আমার ভালো লাগছে, হুম। কালকে আমি এই মেয়েকে চাই না। নো, ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, বুঝলাম মামুন ভাই, ভালো কথা তো বললেন। আমি তো শুনলাম মাথাতে আইলো, ইনশাল্লাহ আল্লাহ যদি বাসার আর কি নসিব কপাল যদি থাকে বাংলাদেশে যাবো, ইনশাল্লাহ বিয়ে করুম। আপনি যেগুলো বলছেন আমি খুবই মানে ভালো লাগলো, ঠিক আছে। মানে খুবই নিয়ম করছে, মানে বাংলাদেশে যে রুলস গুলো আমার তো অনেক ভালো লাগছে। কারণ কি সাউথ আফ্রিকা এরকম নিয়ম নাই, এরকম রুলস নাই। আমাদের দেশের আপনাকে দেশের মতন দেখলাম অনেক বেশ কম, ঠিক আছে। মানে বেশ কম দেখছি যে বাংলাদেশে বিয়ে করলে সবসময় আল্লাহ ভালো হইবে, ঠিক আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাসারা আমরা বাংলাদেশে যাবো, ইনশাল্লাহ আমি বিয়ে করবো দেশে, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকেন। যেটা আমার ভিডিও দেখে বেশি বেশি করে লাইক করিয়েন, আর প্রথম থাকলে কমেন্টের মধ্যে করিয়েন, আর বেশি বেশি শেয়ার করিয়েন। আসসালামু আলাইকুম।